ক্ষমতার মধ্যে না। আমরা আপনাদের বক্তব্য এবং আমাদের যে বক্তব্য চাওয়া পাওয়া এটা আমরা যথাস্থানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দিয়েছি। আগামীকাল লিখিত আকারে পৌঁছে দিব। তারা আজকে পর্যন্ত আমাকে অন্তত 3টি আশ্বাস দিয়েছেন। আর আপনাদেরটা ইনশাল্লাহ আশা করা যায় যে অবিলম্বে আপনাদের সকল দাবি দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লিখিত আকারে পাওয়ার পরে বিবেচনা করবেন। তো এখন যে 3টি আশ্বস্ত আমরা পেয়েছি সেটা হচ্ছে শুনে যে আন্দোলনরত স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসা শিক্ষকদের দুর্ভোগ দুর্দশা বর্ণনা করে তার লাঘবের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রধান উপদেষ্টা পদে পত্র প্রেরণ করা হবে। অলরেডি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এবং দপ্তরের সাথে আমাদের মৌখিক আলোচনা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সাথে আপনারা টুপি পরা আছেন, এছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন আছে। অলরেডি আপনাদের বক্তব্য আপনাদের বঞ্চনার ইতিহাস পৌঁছে দিয়েছে, যথাস্থানে পৌঁছে দিয়েছে এবং আমরা সকলেই আপনাদের এই সমজাতি আপনাদের এই দাবির সাথে আমরা সকলেই একমত পোষণ করি। 2 নম্বর হলো অলরেডি আপনারা জানেন একটি করবে আমি আপনাদের সামনে শাহবাগে কথা দিয়েছিলাম কিছু বিষয়ে আমরা কিন্তু কাজও করেছি। তার মধ্যে একটি যেমন নীতিমালা স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসার জন্য কোনো নীতিমালা ছিল না, সেটা 2025 নীতিমালা জারি হয়েছে এবং আমরা গেজেটও ভুক্ত করেছি। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। এখন আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা কিছু প্রাথমিকভাবে জাতীয়করণের জন্য লিখেছিলাম। প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে জাতীয়করণের পূর্বে প্রথম ধাপ হিসেবে কেন্দ্রীয়ভুক্ত করতে হবে সকল স্থায়ী মাদ্রাসা যারা যোগ্য। এ লক্ষ্যে আমরা 1519টি স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসার তালিকা থেকে আমরা তাদেরকে কেন্দ্রীয়ভুক্তকরণের জন্য লিখেছিলাম। এখানে কিছু কিছু স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসা বাতিল মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছে। সেইগুলো বাদ দিয়ে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত 1090টি সম্পূর্ণ সঠিক আছে যে নথি উপস্থাপন করা হয়েছে এবং খুব দ্রুত আজকেই প্রধানমন্ত্রী উপদেষ্টা কার্যালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে খুব দ্রুত এটা আমাদেরকে অনুমোদন করে দিয়ে দিবেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসা তো আরও অনেক আছে, অন্যান্য যেগুলো কোর্টভুক্ত এবং যাদের স্বীকৃতি আছে তাদেরকে সকল স্বতন্ত্র স্থায়ী মাদ্রাসাকে আমরা এনজিওভুক্ত মাধ্যমে সরকারি বেতন কাঠামোর আওতাতে আনা হবে। এটা প্রধান উপদেষ্টা কার্যালয় নিজেরা সম্মত হয়েছে। এইটা ছিল আমাদের বক্তব্য। আমরা তো পারলে আজকেই করে দিই, কিন্তু এটা যেহেতু নথি অনুমোদন হতে হয়, নথি প্রধানত আপনাদের 90% কাজ হয়ে গিয়েছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কার্যালয় থেকে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে 1090টি যে কোনো সময় অনুমোদন হয়ে আসতে পারে। অনুমোদন হয়ে আসার পরপরই আমরা আবার সরকার মহোদয় যে আমাদেরকে টাকা দিয়েছেন এনজিওভুক্তকরণের জন্য, তাতে আমরা আপনাদের অধিকাংশ যত কোর্টভুক্ত এবং আপনাদের রেজিস্ট্রেশন ভুক্ত এবং কোর্টভুক্ত যত স্বতন্ত্র শ্রেণীর মাদ্রাসা আছে তার অধিকাংশকেই আমরা আশা করা যায় সরকারি বেতন কাঠামোর আওতায় আনতে পারবো। আপনারা দোয়া করেন যাতে আমরা অবিলম্বে সেই কাজ করতে পারি। আগামীকালকের মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই ব্যাপারে লিখিত আমরা জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আমরা আমাদের